শিক্ষা পেল ভারত। পচা আলু পেঁয়াজ নিয়ে ভারতের কৃষকদের তীব্র ক্ষোভ। ভারত এবার বিপদে পড়েছে। ভারতের কাছ থেকে পেঁয়াজ না কেনার কারণে ভারতের কৃষকেরা না খেয়ে মরছে। তাদের পেঁয়াজ এবং আলুগুলো পচে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে তারা ফেলে দিচ্ছে। এমনকি ভারতের কৃষকরা আন্দোলন শুরু করে দিয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশে তাদের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার কারণে এভাবে বস্তায় বস্তায় আলু এবং পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকরা। এমনকি বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে তারা আন্দোলন নেমেছে। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করার কারণে পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে তাদের। দেশের মধ্যে তারা পাচ্ছে না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম। আর কৃষকেরা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এ সকল কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে তারা এসবের ন্যায্য মূল্য পেত, কিন্তু এখন বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় তারা এসব পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজেপি নেতা শুভেন্দু এ সকল আলু পেঁয়াজ বাংলাদেশে বন্ধ করেছে। এখন ভারতীয় চাষিরা বলছে তাহলে বিজেপি নেতা শুভেন্দু এবং নরেন্দ্র মোদী এই আলু পেঁয়াজগুলো কিনুক। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। এ সকল পচা আলু পেঁয়াজ এখন নরেন্দ্র মোদী আর শুভেন্দুকে নিতে হবে। তাদের এই পেঁয়াজ এবং আলু না কিনলে তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালাবে। তবে এই খবরগুলো ভারতীয় মিডিয়া বাইরে ছড়াতে দিচ্ছে না। ভারতীয় মিডিয়াগুলো শুধুমাত্র বাংলাদেশের দুর্নাম করে, কিন্তু তাদের কৃষক আলু পেঁয়াজ নিয়ে রাস্তায় নেমেছে এই খবরগুলো কিন্তু তারা ছড়াচ্ছে না। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আসবে। তাই আপনাদের জানানোর জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করেছি। বিজেপি নেতা শুভেন্দু বলেছে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি করা হবে না এবং বাংলাদেশ নিয়ে সে আপত্তিকর বক্তব্য দিয়েছে। আর তার উল্টাপাল্টা বক্তব্যের জন্য বাংলাদেশ এখন উত্তাল। এর জন্য বাংলাদেশিরা স্লোগান তুলেছে ভারতীয় পণ্য বয়কটের। আর বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের কোনো পণ্য আমদানি করবে না। আর এর জন্য ভারতীয় আলু এবং পেঁয়াজ রপ্তানির অভাবে বস্তা বস্তা পচে যাচ্ছে। এমনকি যে সকল আলু পেঁয়াজ বাংলাদেশের সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে, সীমান্তে আসার পর বাংলাদেশ সরকার এই আলু পেঁয়াজগুলো নিতে রাজি হয়নি। ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাকে পড়ে আছে এ সকল আলু এবং পেঁয়াজ। ট্রাকের পর ট্রাক আলু এবং পেঁয়াজ পচে যাচ্ছে। আর এতে বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এমনকি বাংলাদেশের মানুষেরা চিকিৎসার জন্য কলকাতায় তেমন যাচ্ছে না। এতে করে কলকাতার ব্যবসায়ীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারা নিজেরাই বলছে যে তারা না খেয়ে মরে যাবে। তবে সুখবর হচ্ছে বাংলাদেশের কৃষকেরা এখন আলু পেঁয়াজ উৎপাদন করছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করার তাদের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ ভারতের কাছ থেকে আমদানি করত। আর এতে করে ভারত অনেক দাদাগিরি দেখাতো। বাংলাদেশকে কন্ট্রোল করার অন্যতম একটা মাধ্যম হয়ে উঠেছিল ভারতের পেঁয়াজ। পেঁয়াজ নামের এই অস্ত্র দিয়ে নানাভাবে বাংলাদেশকে চাপে রাখতো ভারত। তারা হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত। তবে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প হয়ে ওঠে চায়না। এছাড়া এই তালিকায় রয়েছে পাকিস্তান এবং তুরস্ক এবং 53 এবং বিপ্লব জাতের পেঁয়াজ উদ্ভাবিত হয়। আর এই পেঁয়াজগুলো সারা বছরই আবাদ করা যায়। ইতিমধ্যে এই জাতের পেঁয়াজ লালমনিরহাট সহ সারা দেশের বাজারে উঠতে শুরু করেছে। নতুন উদ্ভাবিত এই গ্রীষ্মকালীন পেঁয়াজের কারণে ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। ভারতের কাছ থেকে পেঁয়াজ না কিনলে ভারতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, কারণ বাংলাদেশের কাছে টাকা রয়েছে। বাংলাদেশ যে কোনো দেশ থেকে পেঁয়াজ কিনতে পারে। বাংলাদেশকে পেঁয়াজের ভয় দেখিয়ে এখন নিজেই বিপাকে পড়েছে ভারত। চীন এবং পাকিস্তানের পর বাংলাদেশ সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন করে থাকে। এছাড়া বাংলাদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানিও করে থাকে। এই আমদানি নির্ভরতা কমাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের কৃষকেরা। উত্তরবঙ্গে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অনেকাংশে বেড়েছে। এই নতুন পেঁয়াজের জাত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় চাষ করা যেতে পারে। বীজ রোপণ করার পর 90 থেকে 180 দিনের